বলো বলো। প্রাণনা লোহবাসা ঘন গো প্রাণ না তাই তুমি আমার কাছে জানতে চাইছো তাই না? বলো না। যদি না বলি? না না বলতেই হবে। শুনবে? হ্যাঁ। দেবশিল্পী বিশ্বকর্মা বানায় পুষ্প তাকে তো আমরা দেখতে পাবো না। কেন? কেন জানো? আমরা হচ্ছে মানব, তারা হচ্ছে দেবতা। হ্যাঁ, মানব হয়ে কখনো দেবতাকে দর্শন পাওয়া যায় না। তাই যখন জগলে রয়েছি অঙ্কিত করা রয়েছে, চলো না একটু কর্ম করতে পারবো। কি? চলো চলো ও বলো না পূর্বেতে দেখি না সূর্যের কিরণ। ও হ্যাঁ, তাহলে চলো পূর্বের মতো এবার প্রণাম করি। আচ্ছা ঠিক আছে। Oh
বলো বলো। একে দিয়ে আমি 33 কোটি দেবতার জন্য প্রণাম করেছি, তা সত্যই। কিন্তু জানো গো, হ্যাঁ বলো। নারীদের প্রধান দেবতা কে হয়? কে গো? তার স্বামী দেবতা। সে কি বলছো? আমি যে এখনো তোমায় প্রণাম করিনি, এ কি বলছো? আমি তোমায় প্রণাম করে আমার নারীত্ব জীবন ধন্য করতে চাই। তাই বলে তোমার মন খারাপ হচ্ছে, তাই না? হ্যাঁ। ওগো, একত্রে যুগল হয়ে সকল দেবদেবীর চরণে প্রণাম জানিয়েছি। মনে খারাপ করো না কি? সদাই সর্বদাই তো আমি তোমার সাথে রয়েছি। যখন ইচ্ছে তুমি তখন আমাকে প্রণাম করতে পারবে। বেশ, তবে এসো, মনে খারাপ না করে আমার চরণে তুমি প্রণাম করো। তাই হবে। না, এই দর্শন করি তুমি আমার কাছে এসো না। তুমি আমার বেহুলা না, তুমি হচ্ছে নাগিনী না, তুমি হচ্ছে সাপিনী না, তুমি হচ্ছে মানুষের অনুচর না। আশ্রয় নিয়ে এসেছো লোকবাসর ঘরে শুধুমাত্র আমাকে গ্রাস করার জন্য। ও তুমি দূরে থেকো, দূরে থেকো, নয়াসিও মোর কাছে। তোমার মস্তকে দেখি সিঁদুরিয়া আমি জানি যে নয় দর্শন করেছি সেটি ভুল। এই আমার মনের ভাব, তাই না? হ্যাঁ, জানি গো প্রিয়, জানি। পিতার মধ্যে স্বপ্নে করেছিলাম তুমি নাকি সতী। তুমি থাকতে কেন ভাই ভয় করবো বাসর ঘরে? কে গো? এসো, তুমি প্রণাম করো। বেশ। না, তুমি আমার কাছে এসো না, বেহুলা, তুমি আমার কাছে এসো না। কিন্তু কেন? তুমি আমার কাছে হইতে দূরে থেকো। সেই কি দর্শন করি, হয়তো সর্প মনে হয় আমার দিকে ধেয়ে আসে। সর্প দেখে ভীষণ ভয় হয়, তাই তুমি আমার কাছ থেকে দূরে থেকো। ও তুমি দূরে থেকো, দূরে থেকো। আয়াসিও মোর কাছে। তোমার নয়নে
তার যদি তুমি ভয় পেয়েছো প্রভু গো, তবে তুমি আমার সেই বেহুলা, এই বেহুলার মস্তকে উড়ে গিয়ে বসেছিল আমার পায়রা। হ্যাঁ তুমি আমার সেই বেহুলা, যেই বেহুলাকে নিজ নয়নে বাজারে আমি দর্শনে করেছিলাম। তুমি আমার সেই বেহুলা, যেই বেহুলার সীমন্তে সিঁদুরে পরিধান করিয়ে অগ্নিকে সাক্ষী রেখে পূজনী পরিত্যাগ করে নিয়ে এসেছি এই চম্পকনগরের রাজপ্রাসাদে। এই আমার মনের ঘর, জানো নিশ্চিত্র বাসর ঘর। সর্প দেখে ভীষণ ভয় হয় গো, কিন্তু জানি না বারবার কেন সকল জিনিস আমি সর্পের ছাড়া দর্শন পাই। তাই তুমি যখন আমার সাথে রয়েছো, বাসরা তোমায় কথা দিচ্ছি, আর আমি সর্পের ভয় করবো না। তাই হবে। এসো। তাই শোনো, কিন্তু এক মিনিটের জন্য এই বাসর রেখে গেছে, তাই না? হ্যাঁ কিন্তু এত বড় নেশি, কিভাবে জেগে থাকতে হবে? আমার কাছে যুক্তি আছে। বলো। এই বাসর ঘরে দুজনেই ধুলো খেলা খেলে। ওই, এই বাসর ঘরে এই ধুলো খেলা, তবে সে খেলা তো আমি খেলতে জানি না। তুমি জানো না? না। আর এই বাসর ঘরে ধুলোও তো নাই। তা তো সত্য। আর একটি জিনিস, বলো। উপহাস করবে না তো? বলো বলো। সত্যি বলো। হ্যাঁ বলো না। উপহাস করবে না তো? আচ্ছা বাবা বলো না। না না, তুমি আগে বলো উপহাস করবে না। তোমায় কথা দিচ্ছি বাবা, আমি উপহাস করবো না। বলো বলো বলো। দেখো তাহলে। হ্যাঁ বলো। দেখো উপহাস করবে না। আচ্ছা বলো বলো। আমার দিকে তাকিয়ে আছো যে। আরে বাবা, তোমার দিকে না তাকালে কি আমি শিখতে পারবো? এটাও কথা ঠিক। আচ্ছা বলো বলো বলো। দেখো দেখো, আচ্ছা আমরা- এটা তুমি কি করছো? তোমাকে শিখাচ্ছি, শিখো খেলাটা। মানে খেলা? হ্যাঁ বলো। দেখবে তো? হ্যাঁ দেখো তাহলে। কিট 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 কিট, এটা খেলা খেলবো। খুব সুন্দর। এই শোনো, তুমি আমাকে শিখিয়ে দিলে। শোনো রে, বলো। কিরকম ভাবে তুমি শিখিয়ে দিলে? হ্যাঁ শাড়িটাকে একটু ধরলে, তাই না? হ্যাঁ। একটু উঁচুতে উঠালে, তারপর লাফিয়ে লাফিয়ে যাচ্ছ, আর মুখে কি বলছো? কিট কিট। এটা আবার কোন খেলা গো? এই শোনো, মেয়েদের খেলা। এইসব খেলা যদি খেলি বাসর ঘরে, নিশি যখন হবে না। তাই আমার মনের কি ইচ্ছে জানো? কি? আমি তো বাসর ঘরে ঘুমাবো না, কিন্তু তোমাকেও ঘুমাতে দেবো না। আমিও ঘুমাবো না। সত্যি? হ্যাঁ তাই শোনো, বলো বলো। ওই দূরে ডাকে রাত জাগা পাখি, বলে সুরে সুরে রাত আছে বাকি। ফুটবে যখন ওই চাঁদের হাসি, তোমায় দু চোখ ভরে দেখিব, থাকবে যখন সবাই হাসি খুশি। আজ বছরেতে জাগিব, ও গো চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো। তাই নাকি? তাই নাকি? তাই নাকি? এই, এই, শোনো, শোনো।
করতে করতে শাড়িটা দিয়ে শিখিয়ে দেবে? নিশিপ্রভাত হয়ে গেছে কি না, এখনো হয়নি? না সত্যি সত্যি। আচ্ছা, কি এমন কর্ম করলে নিশিপ্রভাত করা যায়, তাই না? তুমি বলো। শোনো, আমার কাছে একটি যুক্তি রয়েছে। কি যুক্তি? এই যুক্তি অনুসারে যদি আমরা কর্ম করি বাসর ঘরে, নিশ্চয়ই আমার মন বলছে নিশ্চয় যাপন হয়ে যাবে।
বলো না শুনি। শুনবে? বলো। ওগো খেলিব খেলিব পাশা, এই না বছরে ঘরে মনের আনন্দে পাশা খেলিব তুই জনে পাশা খেলিব গো। সত্যি আমার সাথে পাশা খেলবে? হ্যাঁ সত্যি বলছি? কিন্তু আমি জানি না। আমি তোমায় শিখিয়ে দেবো তো। শিখে দিতে পারবো। কেমন করে খেলবো? কিন্তু জানো এই খেলা হচ্ছে হার জিতে। হ্যাঁ হার জিতে অর্থাৎ এই খেলার নাম হচ্ছে জুয়ো খেলা। আমি খেলতেই জানলাম না, জুয়ো খেলবো? শিখিয়ে তো দেবো তোমাকে, সত্যই শিখিয়ে দিতে হবে আগে। কিন্তু তোমায় যদি আমি শিখিয়ে দিই তুমি খেলবে তো? খেলবো না। কে খেলবে না? না। বিয়ে দোবা সোনা এতে হইব ভূদেব মণ্ডল 100 টাকা আগে দিয়েছিল আর এখন 10 টাকা। তাই মামনসারের কাছে কামনা করব যে আশা নিয়ে বাবু দান করেছে তার আশা যেন পরিপূর্ণ হয়, তাদের বংশে যেন সর্বের ধ্বংস না হয়, তার সন্তান সন্ততি যেন পড়ালেখা করে পারদর্শী হতে পারে, এই কামনা করি। জয় জয় মা বিশ্বহরীর জয়। কিন্তু শোনো পেয়ে বলো। তুমি সর্বপ্রথম আমি শিখিয়ে দিচ্ছি কেমন? কিন্তু শোনো পূর্বে বলেছি কিন্তু হার জিতের খেলা। আচ্ছা তুমি হারলে কি দেবে? ও আমি একত্রে খেলা খেলতে জানো না, আবার তুমি বলছো আমি হেরে যাব। তো আর শোনো যদি আমি হেরে যাই একই অলঙ্কার তোমার সর্ব অঙ্গে, হ্যাঁ হেরে চাইতে দ্বিগুণ অলঙ্কার দিয়ে সাজে সজ্জিত করে প্রভাতকালে নিয়ে যাবো তোমাকে
চম্পকনগরের রাজপ্রাসাদ। বেশ চলো খেলো। কিন্তু শোনো, বলো। তুমি হেরে গেলে কি দেবে? আচ্ছা আমাকেও দিতে হবে? অবশ্যই। আচ্ছা একটি কথা বলো তো, হ্যাঁ বলো বলো। পালকিতে বসে গিয়েছিলে চল উজানি নগরে গেলে, আচ্ছা আমার সম্বন্ধেতে সিঁদুর দিয়েছ, আমি তোমার হয়েছি, অবশ্যই হয়েছি কিনা? হ্যাঁ। আমার জিনিস তোমার। কিন্তু আগে শোনো, আচ্ছা বলো। আমি তোমার, আমার জিনিস তোমার। অবশ্যই তো আমার কাছে আছে কি যে তোমাকে দেবো? সবই তো তোমারই। তা সত্যই। শোনো, তার মানে তুমি বলতে চাইছো, যেমন তোমায় আমি বললাম যে আমি হেরে গেলে এর চাইতে দ্বিগুণ অলংকার দিয়ে সাজিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু তুমি বলতে চাইছো তোমার কাছে আমি যা চাইবো নিজে ইচ্ছায় তুমি আমার প্রদান কাছে করবে, তাই তো? আছে কি যে তোমায় দেবো? আচ্ছা, ঠিক তুমি আছে। চেয়ে নিও। সত্যি বলছো? হ্যাঁ, পরে পাল্টে যাবে না তো? আমি বলটাবো না। তাই শোনো, শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, শোনো, এই দেখো এখানে আমি একটা গন্ডি কাটতাম, হ্যাঁ, কাটলে আর এখানে গোল করে একটা গন্ডি কাটলাম। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, এবার দেখো, এই রেখার কাছ থেকে আমি চালাবো, হ্যাঁ, হ্যাঁ, এবার তোমাকে মারতে হবে। যদি মারতে পারো তোমার জয়, না মারলে তোমার পরাজয়। তো শোনো, এই খেলা আমি পারবো। পারবে? হ্যাঁ, তুমি ভেবে নাও তুমি হেরে গেলে। সত্যি বলছো? সত্যি। সত্যি আমি হেরে যাবো? হ্যাঁ, সবিগত মার্শনি এগো তোমার শোনে, খিলিব খিলিব খেলিব খেলিব পাশা, লোহবাসুরি আজ পাশা খেলব ও স্বামী গো, আজ পাশা খেলব
বড় হয়ে বলেছি এক এক করে 3 দান খেলবো। হ্যাঁ 2 দান খেলেছি, এবার সর্বশেষ খেলা। 1 দান হয়েছে তোমার জয়, হ্যাঁ 1 দান তো হয়েছে আমার জয়, শেষ দান। হ্যাঁ তবে শোনো, পরে পাল্টে যাবে না। বললাম পাল্টাবো না। এই দেখো কি করবো, মারবো তাই তো। হ্যাঁ দাঁড়াও, আমাকে যেতে দাও। কিন্তু শোনো, বলো। আমি গন্ডি কোথায় কেটেছি আর তুমি কোথায় চালিয়েছো? আমার পাশে আমি আরে, যেখানে চালাই, এত দূরে আমি মারতে পারবো? আমার পাশে আমি যেখানে চালাই। মানে তোমার পাশে তুমি যেখানে চালাবে হ্যাঁ আমাকে মারতে হবে। মারতে হবে। তুমি মারতে পারবে? কেন পারবো না? সত্যি বলছো? তুমি দূরে ফেরো। সত্যি বলছো? হ্যাঁ এই নাও মারো তো দেখি। মেরে আসবো? হ্যাঁ সত্যি অবশ্যই মারো, মেরে আসবো তো? অবশ্যই। সত্যি বলছো তো? হ্যাঁ, মেরে আসতে পারবো না? অবশ্যই আসো দেখি। মেরে যাবো? মারতে হবে, মারো। মারছি। এই 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 শোনো 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 শোনো, ওখান থেকে তুমি দৌড়ে এসে মারছো মানে? তাহলে তোমাকে ওখান থেকে মারতে হবে। না না হবে না, তুমি তো বলেছো মেরে আমার কাছে এসো। এই শোনো, এবার তুমি চালাও। দেখো পিয়ে, এই বাসর ঘরে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। ঠিক আছে কাছে চালালাম। কিন্তু তুমি যদি অন্য করে মনে খারাপ করো আমার ভালো লাগবে না, মন খারাপ আর করছে। আমি যদি মন খারাপ করি তোমার ভালো লাগবে না। ঠিক আছে। কারণ দুজন ছাড়া তো আর কেউ নেই। হ্যাঁ বুঝলাম। দাঁড়াও দাঁড়াও। এটা কি করছো? হ্যাঁ এটা কি করছো তুমি? বাতাস চলছে, ঠান্ডা লাগছে। আচ্ছা জয় ঈশ্বর শম্ভু। আচ্ছা বাবা, এক জায়গায় তুমি দাঁড়িয়ে থেকো, গরম তাহলে তো আমি লাগছে। মারবো। গরম লাগছে। গরম লাগছে? এই শোনো, তুমি ওখানে দাঁড়িয়ে থেকো কিন্তু। হ্যাঁ ঠিক দাঁড়াও। এই শোনো 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 শোনো, এই শোনো না, শোনো। আরে বাবা শোনো না, এদিকে এসো। এদিকে তুমি মুখ করে থাকবে, কেমন? পার সাথে লাগলেই কিন্তু তুমি জানতে পারবে, একটা শব্দ করবে, তখন জানবে যে আমি জয় হয়ে গেছি। হ্যাঁ জয় শুভ শম্ভু। বললাম আমি বাসার কাছেই থাকবো। বললাম আমি পাঁচার কাছে থাকবো। থাকবো। এই শোনো, আচ্ছা বাবা মারতে দাও না। ঠিক আছে। জয় দেখো তো চোখে কি পড়ে গেছে, দেখো তো। দেখো তো চোখে কি পড়ে গেছে, দেখো তো। চোখটা অন্ধ হবে না। এই শোনো, তুমি কি আমরা পাগল পেয়েছো? পাগল কেন বাবু? দেখো না দেখো না। শোনো শোনো, উঠবে না, হ্যাঁ বস থাকো একদম, এখান থেকে উঠবে না তুমি। এবার মাসি দেখো। জয় ঈশ্বর দাঁড়াও, আমি আমার বাসার কাছেই থাকবো। আমি আমার পাশার কাছেই থাকবো। শোনো, যখন তুমি থাকবে ভালো কথা, হ্যাঁ কিন্তু ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, বুঝলি তো? হ্যাঁ, এই দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে। জয় শুভ শম্ভু। জয় লাগিনি লাগিনি লাগিনি। আমি কিন্তু লেগেছে লেগেছে। বাপরে কত খুশি, এখনো মারেনি, আমার হাতে আছে। পাশ আছে না এই দেখো, দাঁড়াও 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 দাঁড়াও। পেটে ব্যথা করছে? সত্যি বলছো? এই তুমি এখানে চুপচাপ বসো। হ্যাঁ তোমার অসুবিধা হচ্ছে বুঝতে পারছি আমি। না না আমি জয় শুভ শম্ভু। লাগিনি 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 ওই, 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 লাগিনি অত খুশি? লাগিনি। লেগেছে লেগেছে। লেগে গেছে? হ্যাঁ লাগিনি। পাশা ছাড়ুইনি, ভাবলাম এভাবে করে এই জিতে শোনো, দেবো। আমার মনে কি বলে জানো? কি? আমার মন বলে তুমি পারবে না। তুমি বলো যে আমি হেরে গেলাম। না 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 হ্যাঁ? না, তুমি হেরে গেলে তুমি হারবে তুমি। আমি হ্যাঁ জয় দাঁড়াও। শুভ
এটা আবার কি করছো? জাদু করলাম, লাগবে না? জাদু? হ্যাঁ। বাহ, কোথায় শিখেছো? হ্যাঁ? কোথায় শিখেছো? মায়ের কাছে শিখেছি। জাদু? হ্যাঁ। মানে লাগবে না? লাগবে না, জাদু করে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। শোনো প্রিয়ে, শোনো প্রিয়ে, বলো। এক এক করে এই নামে খেলেছি বাসা সরি খেলা। তোমায় করবে বলেছিলাম, আমি যদি হেরে যাই, হেরে যাইতে দ্বিগুণ অলঙ্কার দিয়ে সাজে সজ্জিত করতে পারতো না। এই বছর ঘরে হয়েছে আমার জয়, তোমার হয়েছে পরাজয়। তুমি আমায় কথা দিয়েছ, তোমার কাছে আমি যা চাইবো নিজের ছাই প্রদান করবে। তবে আর বিলম্ব নয়, প্রিয় বিলম্ব নয়। এসো, এসো তুমি আমার নিকটে। অন্য কিছু চাই না তোমার কাছে, শুধুমাত্র তোমার কাছে চাই আমি শ্রুতি সিংহ। অসম্ভব, এ কখনো হতে পারে না। আমি বলি শিরপ্রাণনা দিয়ে আমার বচন, আজ নিশে ক্ষমা করে তোমার ধরেছি চরণ। তুমি আজ নিশে আমায় ক্ষমা করে প্রভু। ওই আমার প্রীতি চঞ্চল হলো গো। না, আমার প্রীতি চঞ্চল হলো। প্রিয়ে গো, ও, ও, আমি বলি শোনো প্রিয়ে, তুমি বিপুলা সুন্দরী, আরে অতি শিলা দাও প্রিয়ে, অতি যত্ন করে। এসো। আমায় ছুঁয়ো না প্রাণ দিগো না বলো। নই নই অগ প্রভু, কাল রাত্রি দিনে শুনিলে কহিবে বন্ধ ব্রাহ্মণের সজনে। বুঝলে, বুঝলে প্রভু গো। কিন্তু শোনো প্রিয়ে, বলো। তুমি যতই বলো না কেন, এই বছর ঘরে তোমায় ছেড়ে দেবো না। তাই তোমাকে বারে বারে বলি, সেই ইচ্ছাই তুমি আমার কাছে এসো, কাজে জোর করতে বাধ্য হবো বহু বছরের ঘরে। দেব শ্রুতি সিংহা দেবে? হ্যাঁ দাও। কিন্তু জানো, বলো। আমার অষ্টমের সখী মিলে বলেছিল তুমি নাকি পণ্ডিত। আচ্ছা, তাই নাকি?
তা আজ আমি তোমায় পরীক্ষা করতে চাই। পরীক্ষা? তার হ্যাঁ। মানে? আমি প্রশ্ন করব, তুমি উত্তর দেবে, তারপরে তোমায় শ্রুতি সিঙ্গার দেব। তোমার প্রশ্নের উত্তর দিলে সত্যি সিঙ্গার পাবো? হ্যাঁ সত্যি বলছো? সত্যি। আচ্ছা বলো। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর বলো দেখি শুনি।
করি করি মনে করি আর তোমার প্রশ্নের উত্তর আমি ভালো জানি তোমার উত্তর হবে পারবি না তাই তো লক্ষ্মীদের অঙ্গ থেকে কামড় হরণ করে খোদাবর দিকে পড়লাম। প্রভু তোমায় একটি কথা বলবো, এই বছর ঘর আমি ভীষণ ক্ষুধার্ত, কিছু রন্ধন করে সেবা দেবে না গো? আমি বলি শরণ পারনাথ আমারই বচন, কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি, কেমনি রান্ধিয়ে দিবি বিহুলা নাচুনি? শোনো এত রাত্রে কার ঘরে যায়? কোথাও যেতে হবে নাকি? তোমার যখন বিবাহর বিদায় হয়, তোমার জননী দিয়েছিল অষ্টমঙ্গলার চাল ভেঙ্গারের জল নারকেল ফল, নারকেলের মালাই দিয়ে করবে হাড়ি, খোসা দিয়ে করবে খড়ি, শ্বাসটুকু দিয়ে করবে বেজরি। তোমার হস্তে রয়েছে কঙ্কন, কঙ্কনে কঙ্কনে করিবে ঘর্ষণ, অগ্নিভোজ জ্বালিতে করে এখন পঞ্চভোজন করিবে রন্ধন, দুজন মিলে বাসুর ঘরে করিব ভজন। তাই হবে, তুই বিশ্রাম করো। ও আমি রন্ধনি সানি বসি গো মাতা, কেমনি রন্ধন এই শত শত চেষ্টা করবো তাকে জাগানোর। প্রভু মোর জাগো রন্ধনি হইল সমাপন, জাগাবার চেষ্টা করলাম, জেগে কথা বললাম। ষাটের এসে তার পদ ধরে আমি পদ সেবা করবো। প্রভু মোরি জাগো